আসসালামু আলাইকুম। আজ চলে এলাম ছানার তৈরি দুনিয়ার সবথেকে সহজ মিষ্টির রেসিপি নিয়ে। এই মিষ্টিটি যে কেউ যে কোনো সময় খুব সহজেই তৈরি করতে পারবেন। খুব কম সময়ে এবং সহজেই মিষ্টিটি তৈরি করে আপনার পরিবারের সকলের প্রশংসা অর্জন করার অন্যতম এই সুযোগটি হাতছাড়া করবেন না। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি মিষ্টিটি তৈরি করার জন্যই প্রথমেই নিয়ে নিব ছানা। আমি এখানে ১ কাপ ছানা নিয়ে নিলাম। এই মিষ্টিটা তৈরি করতে ছানা যে একদম পারফেক্ট হতে হবে তা না। আপনি ফেটে যাওয়া দুধের ছানা দিয়েও এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন। এই মিষ্টিটা তৈরি করতে ছানা একদম পারফেক্ট করতে হবে না এবং খুব বেশিও মথে নেওয়া লাগবে না। জাস্ট ছানাটার ভিতরে শুধু একটু স্মুথি ভাব নিয়ে আসবেন। কিছু সময় এভাবে ডলে নিলেই স্মুথি ভাবটা চলে আসবে। যখন দেখবেন ছানাটার স্মুথি ভাব চলে আসছে তখনই মাথা অফ করে দিবেন। এবার ছানাটাকে আমি সাইড করে রেখে দিব। আর এদিকে দিয়ে দিব চুলায় প্যান বসিয়ে এবং তার মধ্যে দিয়ে দিব আমি আগে থেকে জাল করে রাখা দুধ। আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, জাল করে ঘন করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার চিনিটা দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিব। যখন একটু ঘন হয়ে আসবে চিনি আর দুধটা জাল করার পর ঠিক এ পর্যায়ে এখন দিয়ে দিব আমি এখানে 1 চামচ ময়দা 2 চামচ পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। সেই মিশ্রণটাই এখানে দিয়ে খুব দ্রুত নেড়ে নিব। দ্রুত না নাড়লে কিন্তু দলা পেকে যাবে। আপনারা চাইলে এখানে হ্যান্ড উইচও ব্যবহার করতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে জাল করে যখন ঘন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব আমরা যে ছানাটা ডলে রেখেছিলাম সেই ছানাটা। ছানাটা দিয়ে খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিব। চুলার আগুনটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি ছানাটাকে জাল করে নিব। ছানাটা কিছু সময় জাল করার পর যখন এমন একটু ঘন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিব ঘি। আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন, এটা অপশনাল, তবে ঘিটা দিলে টেস্টটা ভালো আসে এবং ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে মিষ্টিটা খেতে। এবার ঘিটা দেওয়ার পর আমি সব সময় নাড়তে থাকবো, তা না হলে নিচে কিন্তু লেগে যেতে পারে। তাই অনবরত নেড়ে নেড়ে ছানাটাকে ঘন করে নিতে হবে। যখন দেখবেন যে ছানাটা প্যান থেকে আলাদা হয়ে আসছে ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো। দেখুন আমার ছানাটা কিন্তু এখন রেডি। এখন আমি নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিচ্ছি যেন দ্রুত ঠান্ডা হয়ে যায়। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, যদি বেশি ঠান্ডা করেন তাহলে কিন্তু মিষ্টির শেপটা দিয়ে নিতে পারবেন না। তাই কুসুম গরম থাকা অবস্থায় মিষ্টির শেপটা দিয়ে নিতে হবে। হাত সহ্য করতে পারে এমন ঠান্ডা অবস্থায় মিষ্টিটাকে এভাবে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ দিয়ে নিব। আপনারা চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপটা দিয়ে নিতে পারেন। আমি এভাবে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আমার সবগুলো মিষ্টি একইভাবে করে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে আমি গুঁড়া দুধের মধ্যে এভাবে কোট করে নিব। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিবর্তে এখানে শুকনো মাওয়াও ব্যবহার করতে পারেন। এবার সবগুলো মিষ্টি আমার কোট করে নেওয়া হয়ে গেছে। ডেকোরেশনের জন্য আমি মিষ্টির উপর দিয়ে এখানে গাজর দিয়ে নিচ্ছি। আমি গাজরটাকে শুকনো করে ভেজে নিয়েছিলাম। এবার গাজরটা দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি।
আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। মিষ্টিটা খেতেও কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত হয়ে থাকে। একবার তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই সবসময় পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সবার পরিবারের সঙ্গে। আল্লাহ হাফেজ।